আগামী রাষ্ট্রপতি বিএনপি মনোনীত প্রার্থী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে হবেন তা অনেকটাই নিশ্চিত, অনেকটা না পুরোপুরি নিশ্চিত। কারণ বিদ্যমান সংবিধানে বর্তমান সরকারের যে আইন বা বর্তমান যে আইন, সেই আইনে যে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ অনুসারে যে দল থেকে নির্বাচিত হবেন ওই দলের বাইরে কাউকে ভোট দেওয়ার সুযোগ নাই। সেই হিসেবে বিএনপির সংসদ সদস্য হলো যে জেনারেল সদস্য, যে নির্বাচনে নির্বাচিত সদস্য হলেন ২০০-র উপরে, ২০৯ জন সম্ভবত, এবং মহিলা সংসদ সদস্য ৫০ জনের মধ্যে বিএনপির আছে ৩৬ জন। তাহলে স্বভাবতই যে এখানে ভোট হবে, যে সংসদ সদস্যদের ভোট হবে, তাহলে সংসদ সদস্য হলো ৩৫০ জন। ৩০০ জন হলো জেনারেল আসনের সংসদ সদস্য, ৫০ জন হলো সংরক্ষিত নারী আসনের সদস্য। সেই ৩৫০ জনের মধ্যে ভোটাভুটি হবে। সেখানে এই ৩৫০ জনে যে ভোটাভুটি হবে তার মধ্যে যে বিএনপির যিনি প্রার্থী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি যে নির্বাচিত হবেন সেটা অনেকটা নিশ্চিত। কারণ সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে বলা আছে, যদি দলের পক্ষ থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয় তাহলে সেই দলের বাইরে ভোট দিলে এটা ফ্লোর ক্রসিং হয়ে যাবে। সুতরাং ফ্লোর ক্রসিংয়ে কেউ যাবেন বলে মনে হয় না। জামাত থেকে বা ১১ দল থেকে যাকে প্রার্থী দেওয়া হয়েছে তিনি আমাদের চট্টগ্রামেরই সন্তান জনাব কর্নেল অলি সাহেব। তিনি নিজেও তো ওখানে বর্তমান বিদ্যমান আইনে ভোট দিতে পারবেন না, কারণ তিনি সংসদ সদস্য নন। সুতরাং এখানে নিশ্চিত যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আগামী রাষ্ট্রপতি হচ্ছেন। যে আগামী যে রাষ্ট্রপতি হচ্ছেন সেজন্য আমরা আগাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে রাষ্ট্রপতি হিসেবে শুভেচ্ছা জানাচ্ছি। যে ধন্যবাদ আপনাকে। আপনি একটি সুন্দর প্রশ্ন করছেন। অনেকে সে কথাই বলে যে বাংলাদেশে যে রাষ্ট্রপতির ক্ষমতা বেশি না প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি। কথাটা আসলে ঠিক। সাংবিধানিকভাবে যে রাষ্ট্রপতি হলো রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি হলো রাষ্ট্রের প্রধান। ৩ বাহিনী, যত সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, এই ৩ বাহিনী রাষ্ট্রপতির অধীনে থাকবে। কথা হচ্ছে যত নির্বাহী কার্যকলাপ আছে, ক্ষমতা আছে, সবগুলো হচ্ছে যে কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। কারণ পার্লামেন্টারি গভর্নমেন্টে, পার্লামেন্টারি সরকারে প্রধানমন্ত্রীর কার্যক্ষমতা বেশি। নামে সুনামে রাষ্ট্রপতি, কিন্তু দেশের কার্যকলাপে প্রধানমন্ত্রী, ওনার মন্ত্রিপরিষদ সদস্য গণের ক্ষমতা বেশি। সেজন্যই সাবেক একজন রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ, উনি রসিকতা করে বলছিলেন যে রাষ্ট্রপতির কাজ হলো যে মাজার জিয়ারত এবং কবর জিয়ারত ছাড়া রাষ্ট্রপতির আর কোনো কাজ নেই। উনি নিজে বলছিলেন যে আমার কাজ হলো মাজার জিয়ারত করা এবং কবর জিয়ারত করা, এবং সময়ে সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে যে ওখানে গিয়ে বক্তব্য রাখা, এবং সংসদ সদস্যরা যেই ফাইলগুলো, যে নথিগুলোতে স্বাক্ষর করবেন, বিল পাস করবেন, সংসদের যে বিল পাস করবেন সেই বিলে আমি স্বাক্ষর করা। বর্জুর আমি ওই বিলে কি করতে পারি, যে একজন রাষ্ট্রপতি বর্জুর কি করতে পারে, ওই বিলে একটা সংশোধনের জন্য আবার এটা পার্লামেন্টে
পাঠাইতে পারে। পার্লামেন্ট এটা সংশোধন করতেও পারে, না করতেও পারে। এটা একটা বিধিবদ্ধ সময় আছে। ওই সময়ের মধ্যে রাষ্ট্রপতি কিন্তু বিলে স্বাক্ষর না করলে বিলটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, পাস হয়ে যাবে। সেজন্যই রাষ্ট্রপতি আব্দুল হামিদ দুঃখ করে বলছিলেন যে মাজার জিয়ারত এবং কবর জিয়ারত ছাড়া বাকি কোনো কাজ আমি আমার নিজের পক্ষ থেকে করতে পারি না, বাকি সবগুলোতেই মন্ত্রী পরিষদের অনুমোদন লাগে। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী হলো ক্ষমতার অধিকারী, যেমন নির্বাহী ক্ষমতা, যেমন বিচার বিভাগের ক্ষমতা অনেক সময়ে প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা বলে, যেমন বেগম খালেদা জিয়াকে যে মুক্তি দিয়েছিলেন বাংলাদেশের বিচার বিভাগ, যে একটা ছোট মামলায় বেগম খালেদা জিয়াকে জামিন দেয় নাই, 406/20 টাকা চুরির একটা মামলাতে বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, কোনো কোর্ট জামিন দেন নাই। পরে সেটাকে জামিন দিয়েছিলেন কে? তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে বোঝা যায় যে কি, প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি। প্রধানমন্ত্রী যা নির্দেশ দিবেন সেটাই হবে। প্রধানমন্ত্রীর অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর অধীনে পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর অধীনে অন্যান্য মন্ত্রণালয়গুলো, অর্থাৎ ওনার মন্ত্রী পরিষদকে ওনার সহকর্মী বলা হয়। ঠিকই বলা হয় তাকে যে ধরেন পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, তারপরে যত মন্ত্রী আছে, সমাজ কল্যাণ মন্ত্রী, ধর্মমন্ত্রী, যত মন্ত্রী আছে সবগুলো, সব মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন প্রধানমন্ত্রীর সহকর্মী আইনগতভাবে যেটা আছে। কিন্তু আসলে কিন্তু সব মন্ত্রীকে প্রধানমন্ত্রীর কথা মতো, প্রধানমন্ত্রীর নির্দেশ মতো চলতে হয়। আপনি দেখবেন যে শুধু এই সরকারে বলি নয়, যেই সরকারেই আসে, যে প্রধানমন্ত্রীর কথার বাইরে গেলে, প্রধানমন্ত্রীর অপছন্দ হলে তাকে সাথে সাথে মন্ত্রী পরিষদ থেকে তাকে কি করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশে এমনকি সে কারণে বলা হয়ে থাকে যে দেখবেন যে রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতা হয়েছে, মন্ত্রী অমুকের অসুস্থতা হয়েছে, অমুকের অসুস্থতা পদত্যাগ করেছে। এগুলো হচ্ছে যে পদত্যাগ করে একটা কারণ দেখাইতে হয়, সে কারণে তারা বিশেষ করে পদত্যাগ করে।